মন্ত্রমুগ্ধ বনের হৃদয়ে, যেখানে গাছগুলি ফিসফিস করে গোপন কথা বলেছিল এবং স্রোতগুলি আনন্দে নেচেছিল, সেখানে ইলারা নামে একটি যুবতী বাস করত। ইলারার একটি বিশেষ উপহার ছিল প্রাণীদের সাথে যোগাযোগ করার ক্ষমতা। তার সবচেয়ে কাছের সঙ্গী ছিল অলিন নামক একটি বুদ্ধিমান বুড়ো পেঁচা, যে শিশুকাল থেকেই তার ওপর নজর রাখত। শরতের এক চটকদার সকালে ইলারা যখন বনের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তখন সে ঝিলমিল আলোয় স্নান করা একটি লুকানো গ্লেডে হোঁচ খেয়েছিল। গ্লেডের মাঝখানে একটি দুর্দান্ত ওক গাছ দাঁড়িয়েছিল, এর শাখাগুলি ঝকঝকে স্ফটিক দ্বারা সজ্জিত, যা রহস্যময় শক্তিতে গুঞ্জন করে। কৌতূহলী হয়ে ইলারা গাছের কাছে গেল এবং স্ফটিকগুলির একটিকে স্পর্শ করার জন্য এগিয়ে গেল। তার আঙ্গুলের সাথে যোগাযোগ করার সাথে সাথে তার শিরার মধ্য দিয়ে জাদুর ঢেউ বয়ে গেল, তাকে বিস্ময় ও উত্তেজনায় ভরিয়ে দিল। হঠাৎ মাটি কাঁপতে শুরু করল এবং ওক গাছের শিকড়ের নিচ থেকে একটি মহিমান্বিত ইউনিকর্ন বের হল, যার একটি বরফের মতো সাদা এবং চোখ ইথারিয়াল আলোয় জ্বলজ্বল করছে। কে আমার ঘুম থেকে জাগানোর সাহস করে? ইউনিকর্নটি বেজে উঠল, তার কণ্ঠস্বর ব্লেডের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হচ্ছে। আমি দুঃখিত, মহৎ প্রাণী। ইলারা স্তব্ধ হয়ে উঠল, ইউনিকর্নের সামনে নত হয়ে। আমি কোনো ক্ষতি করতে চাইনি। আমি কেবল এই জায়গার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়েছিলাম। ইউনিকর্ন ইলারাকে কৌতূহলের সাথে দেখেছিল, তার হৃদয়ের বিশুদ্ধতা এবং তার মধ্যে প্রবাহিত জাদু অনুভব করেছিল। মাথা নত করে ইউনিকর্ন মৃদুভাবে বলল, ভয় পেও না, বাচ্চা। তোমার কাছে একটি বিরল উপহার আছে, যা সুরক্ষার যোগ্য। আজ থেকে আমি তোমার অভিভাবক এবং পথপ্রদর্শক হব। কৃতজ্ঞতায় অভিভূত ইলারা ইউনিকর্নকে ধন্যবাদ জানিয়েছিলেন এবং বনের প্রাণীদের রক্ষা করতে এবং তাদের বাড়ির জাদু সংরক্ষণের জন্য তার উপহার ব্যবহার করার অঙ্গীকার করেছিলেন, এবং তাই জ্ঞানী বুড়ো পেঁচা এবং রাজকীয় ইউনিকর্নের সতর্ক দৃষ্টিতে ইলারা অগণিত দুঃসাহসী কাজ শুরু করেছিল। তার হৃদয় বিস্ময়ে ভরা এবং তার আত্মা জাদুতে জ্বলে উঠল। একসাথে তারা মন্ত্রমুগ্ধ বনে ঘুরে বেড়ায়, যেখানেই যায় সেখানে আনন্দ এবং আলো ছড়িয়ে দেয়, চিরকালের জন্য বন্ধুত্বের বন্ধন এবং ভাগ্যের সুতোয় আবদ্ধ।